হাই দর্শক বন্ধুরা, আজকে আবারও একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখে নেব সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটিতে কোথায় কতগুলি শূন্য পদ আছে এবং সেই সাথে তাদের কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং সেই সাথে শূন্য পদটি অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কবে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই দর্শক বন্ধুদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে করে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যেতে পারো। এছাড়াও আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ডিটেলসের যে লিঙ্কটি আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো দর্শক বন্ধুগণ, আমরা সেই আজকে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। আজকে যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব, সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটি পাবলিশড হয়েছে 5/3/2024, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা বাম দিকে দেওয়া আছে। ভ্যাকেন্সি নোটিশ আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা 6/2024, যেখানে বলেছে কম্বাইন্ড এক্সামিনেশন 2022 ফর ল্যাব টেকনিশিয়ান গ্রুপ 3, ল্যাব টেকনিশিয়ান গ্রুপ 4, ল্যাব টেকনিশিয়ান ফার্মাসিস্ট অ্যালোপ্যাথিক, জুনিয়র ফার্মাসিস্ট, তারপরে আছে ড্রাফটম্যান সিভিল, সেই সাথে স্টোর কিপার, স্টোর সুপারভাইজার, অ্যাক্সিলারি নার্সিং মিডিওফেয়ার, অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর এবং ড্রাইভার স্টাফ কার ড্রাইভার এবং ড্রাইভার স্টাফ কার ড্রাইভার ইত্যাদি বিভিন্ন পোস্টে বেশ কয়েকটি শূন্যপদ পাবলিশড করেছে। এবং এরপরে আমরা দেখে নেব তার গুরুত্বপূর্ণ ডেটগুলি সম্পর্কে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি যে করা হবে তার গুরুত্বপূর্ণ ডেট। এখানে বলেছি যে অ্যাপ্লিকেশানটি পুরোটি করতে হবে অনলাইনে, অ্যাপ্লিকেশানটি করতে হবে এবং অ্যাপ্লিকেশানটি ওপেন হবে কবে থেকে, 21/3/2024 থেকে অ্যাপ্লিকেশানটি ওপেন হবে এবং ক্লোজিং ডেট 19/4/2024, 19/4/2024 অ্যাপ্লিকেশানটির লাস্ট ডেট। তো আজকে সেই অ্যাপ্লিকেশানটি যে তার ভ্যাকেন্সিগুলি কতগুলি করে আছে সেগুলি আমরা দেখে নেব। এখানে পরপর যেগুলি দিয়েছে, ড্রাইভার, তারপরে আছে স্টাফ কার ড্রাইভার, এইভাবে আমরা আজকে যে দেখব যে ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য কোথায় কতগুলি শূন্যপদ আছে এবং তার কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেগুলি। তো আমরা এই ল্যাব টেকনিশিয়ান গ্রুপ 3 কার্ডিওলজি, ল্যাব টেকনিশিয়ান গ্রুপ 4 বায়োকেমিস্ট্রি, ল্যাব টেকনিশিয়ান, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসি, এই সেই পোস্টের জন্য শূন্যপদগুলি প্রকাশিত হয়েছে। তো আমরা দেখে নিব এরপরে যে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এখানে নোটস দিয়েছে যে অনলাইন বেসিসেই পুরোটি অ্যাপ্লিকেশানটি করতে হবে এবং অ্যাপ্লিকেশানটি শুরু হবে বলে দিয়েছে, যেটা অ্যাপ্লিকেশানটি শুরু হবে 21/3/2024 থেকে অ্যাপ্লিকেশানটি অনলাইনে করা যাবে এবং লাস্ট ডেট হচ্ছে 19/4/2024। এরপরে আমরা দেখব যে ভ্যাকেন্সিগুলি প্রকাশিত হয়েছে, সেই ভ্যাকেন্সিগুলিতে যে কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। এখানে দর্শক বন্ধুরা দেখে নাও, এখানে যে ভ্যাকেন্সিগুলি পাবলিশড হয়েছে সেখানে বলেছে নেম অফ দ্য পোস্ট ল্যাব টেকনিশিয়ান, আর সেখানে গ্রুপ 3 কার্ডিওলজি, নিউরোলজি, রেসপিরেটরি ল্যাব, ইসিজি, ইএমজি, ইআরজি, সিসিইউ, সিসিআই, পিওডব্লিউ, ইসিজি ইত্যাদি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। যেখানে শূন্যপদের সংখ্যা বেশ অনেকটাই আছে। আনরিজার্ভের ক্ষেত্রে আছে শূন্যপদ 13টি, ওবিসির ক্ষেত্রে 11টি, এসসির ক্ষেত্রে 6টি, এসটির ক্ষেত্রে 4টি, এইভাবে টোটাল 38টি শূন্যপদ আছে। এখানে কোয়ালিফিকেশান, এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, বিএসসি উইথ 1 year এক্সপিরিয়েন্স অ্যাজ এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট,
in any of these group laboratory: cardiology, neurology, respiratory lab, ECG, EMG, ERG, CCU, CCI, POW, ECG এই ডিপার্টমেন্টগুলিতে কোনো ল্যাবরেটরিতে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বিএসসি করার পরে। এছাড়াও কী বলে যে ম্যাট্রিকুলেশন অথবা হায়ার সেকেন্ডারি করতে হবে, তার সঙ্গে 6 ইয়ার কোনো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে কোনো ল্যাবরেটরিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বলেছে ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি করার পরে যদি কেউ এমএলটি কোর্স করা থাকে 3 বছরে, তারাও এই কোর্সগুলির উপরে তারা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। যেখানে স্যালারি হিসাবে বলেছে পে স্কেল 29,200 থেকে 92,300 লেভেল 5 এই হিসাবে বেতন দেওয়া হবে। যেখানে এজ লিমিটটা বলেছে 21 থেকে 32 বছরের মধ্যে এজ লিমিটটি থাকতে হবে। এরপরে পরে যেটি বলেছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যেটা হচ্ছে গ্রুপ 4 বায়োকেমিস্ট্রি, এন্ডোক্রাইন আর মেটাবলিক ল্যাব, ডায়ালাইসিস ল্যাব। এছাড়াও বলেছে গ্যাস্ট্রোএন্টারোলজি, সেছাড়াও সার্জিক্যাল অ্যান্ড মেডিকেল ল্যাব, প্যাথোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি, ব্লাড ব্যাঙ্ক, অ্যানাটমি, ফরেন্সিক মেডিসিন, মাইক্রোবায়োলজি অ্যান্ড সেরোলজি, ইমিউনোলজি, প্যারাসাইটোলজি, সাইকোলজি, ফার্মাকোলজি, অ্যানিম্যাল হাউস, অ্যালার্জি ক্লিনিক, টিস্যু কালেকশন, প্রিজারভেশন এই ডিপার্টমেন্টগুলিতে যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তারা অ্যাপ্লিকেশনটি করতে পারবে। যেখানে শূন্যপদ আছে টোটাল 6টি শূন্যপদ আছে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসেবে যেটা বলা হয়েছে বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থাকতে হবে, অথবা ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়ে পাস করে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি করতে হবে, সেই সঙ্গে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই নিচের ডিপার্টমেন্টগুলিতে। যেখানে বলেছে স্যালারি হিসাবে পে স্কেল 29,200 থেকে 92,300, যেখানে লেভেল 5 এজ লিমিটটা বলেছে 18 থেকে 27-এর মধ্যে। এরপরে বলেছে যে নেম অফ দ্য পোস্ট ল্যাব টেকনিশিয়ান, যেখানে টোটাল শূন্যপদ আছে 10টি। এখানে এসেন্সি কোয়ালিফিকেশানটা যেটা বলেছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, সেই সঙ্গে 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। এখানে যেটা বলেছি যেখানে পে স্কেল 92,200 থেকে 29,200 থেকে 92,300, লেভেল 5 এজ লিমিট 18 থেকে 32-এর মধ্যে। এছাড়াও আরেকটা ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য যেটা বেরিয়েছে, যেখানে টোটাল শূন্যপদ আছে 1টি, যেখানে কোয়ালিফিকেশান বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, অথবা কী বলে যে ম্যাট্রিকুলেশান অথবা হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়ে পাস করতে হবে, সেই সঙ্গে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ওই নিচের যে ডিপার্টমেন্টগুলির কথা মেনশন করে দিচ্ছে সেই ডিপার্টমেন্টগুলিতে। যেখানে এজ লিমিট 18 থেকে 27-এর মধ্যে, এবং এখানে পে স্কেল হচ্ছে 29,200 থেকে 92,300 টাকা। তো আজকে দর্শক বন্ধুরা সেই ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে যে বেশ কয়েকটি শূন্যপদ পাবলিশড হয়েছে, এখানে বলেছে পাবলিশড যে হয়েছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি, অর্থাৎ দিল্লি গভর্নমেন্ট থেকে এই নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে। যেখানে ওয়েবসাইটটা এখানে দিয়ে দিয়েছে, ওয়েবসাইটটা https://DSSSBOONLINE.in.nic.in এই ওয়েবসাইটটি থেকে তোমরা অ্যাপ্লিকেশানটি করতে পারবে। অ্যাপ্লিকেশানটি অনলাইনে অ্যাপ্লিকেশানটি শুরু হবে 21/3/2024 থেকে, অ্যাপ্লিকেশানটি চলবে 19/4/2024 পর্যন্ত। তো যারা ওই নির্দিষ্ট ট্রেডগুলিতে যে ভ্যাকেন্সিগুলি আছে তোমরা যারা অ্যাপ্লিকেবেল তারা অবশ্যই অ্যাপ্লিকেশানটি করে নিও ওই নির্দিষ্ট ডেটের মধ্যে। ধন্যবাদ।